প্রকৃতির কি নির্মম পরিহাস। আমরা এখন দেখতে পাচ্ছি একটি অবুঝ শিশু সিলেট আদালত পাড়ার রাস্তার পাশে বসে আছে। দেখেই কেমন জানি মনটা একটু মোচড় দিয়ে উঠলো। আজ এই বাচ্চাটা যদি আপনার কিংবা আমার হতো, সে কোথায় থাকতো, তাকে আমরা কিভাবে রাখতাম। তো সেই জায়গা থেকে এই বাচ্চাটি, এই শিশুটি এখানে বসে আছে, অপলক দৃষ্টিতে সে তাকিয়ে আছে দিক বিদিক। সে এই দুনিয়ার হাওয়া বাতাস, আলো বাতাস কিছুই বুঝার মতো সক্ষমতা এখনো তার হয়নি। অপলক দৃষ্টিতেই শুধু সে দেখছে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। আল্লাহর কাছ থেকে আমরা সবাই পানা চাই যেন আমাদের দারিদ্র্যের কষাঘাত এমন জায়গায় নিয়ে না যায় যাতে আমাদের বাচ্চাগুলার এই ধরনের করুণ পরিণতি ঘটে। আর এই যে পথ শিশুটি আছে, তাদের যেন আল্লাহ তাআলা একটু রহম করেন এবং তাদেরকে যেন ভালোভাবে বেঁচে থাকার জন্য অন্তত ন্যূনতম তাদের যে মানবাধিকারটুকু, সেই মানবাধিকারটুকু নিয়ে যেন তারা বাঁচতে পারে। রাষ্ট্রের কাছে, সমাজের বিত্তবানদের কাছে, সর্বোপরি আশপাশে আসা যাওয়া সকল মানুষদের কাছে এটাই থাকবে আমাদের একটি আবদার। এইসব পথ শিশুদের জন্য আমরা যদি কিছু করতে পারি, তাহলে হয়তো আমাদের আত্মার শান্তি পাবো, হয়তো আমাদের মনের শান্তি পাবো, পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে হয়তো অনেক সওয়াবও পাওয়া যাবে। কিন্তু যখন চোখের সামনে আমরা দেখি এই ধরনের বাচ্চারা এভাবে অনাদরে, অবহেলায় পড়ে আছে, সত্যি সেটা সহ্য করার মতো নয়। কিন্তু কি আর করা, প্রকৃতির নির্মম পরিহাস। 18 কোটি মানুষের দেশ এই গরিব, আমাদের এই মধ্যবিত্ত আয়ের দেশ এই বাংলাদেশ। সেই বাংলাদেশের এইরকম শিশু অভাব নাই। হয়তো এটার প্রকৃত সংখ্যা পাওয়া যাবে না, এটা অনেক হতে পারে, সেটা হতে পারে কোটিও ছাড়িয়ে যেতে পারে। আমরা যদি তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি, ওরা হয়তো আগামী দিনে অনেক ভালো থেকে ভালো কিছু করতে পারে এই দেশের জন্য এবং দেশের জন্য। আবার আমাদের একটু অনাদরে, আমাদের একটু অবহেলায় ওরাও হয়ে যেতে পারে দুর্দর্শ কোনো ক্রিমিনাল অথবা এই সমাজের জন্য ক্ষতিকর কিছু। তাই সব কিছুই নির্ভর করছে বর্তমানে আমরা যারা সক্ষম আছি, যারা আমরা একটু সচ্ছলভাবে আছি, আমাদের উপরে নির্ভর করছে, আমাদের মানুষত্ববোধ, আমাদের বিবেকবোধের উপর নির্ভর করছে এইসব শিশুদেরকে আমরা কোন দিকে নিয়ে যাব। তাই আমরা আমাদের স্বার্থে, দেশ এবং দেশের স্বার্থে, সর্বোপরি আমাদের মানবিক বিবেকবোধের কাছে আমরা যেন পরাস্ত না হই। আমরা যেন এই ধরনের অনাথ, অনাদর এবং অবহেলায় পড়ে থাকা শিশুদের জন্য অন্তত কিছু একটা করতে পারি।